সবার কেড়েছে অন্ন, এবার তাই চলো নবান্ন। বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদে এবং ন্যায্য অধিকার আদায়ে নবান্ন চলো অভিযান। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে নবান্ন অভিযানে উত্তাল হতে চলেছে বাংলা। একাধিক দাবিতে ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আপনারা জানেন ডিএ নিয়েই উত্তাল, তার ওপরে আরও অনেক কিছু রয়েছে দাবি। পশ্চিমবঙ্গ জুড়ে এক নতুন আন্দোলনের ঢেউ উঠছে। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক ঘোষণা করা হয়েছে। 28শে জুলাই মানে ঠিক এক মাস পর, যা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের প্রতিচ্ছবি। এই মঞ্চের সাংবাদিক বৈঠকে উঠে এসেছে এক গুচ্ছ দাবি এবং প্রতিবাদের কারণ, যা রাজ্যের প্রতিটি মানুষকে ভাবিয়ে তুলবে। কেন না, কি বিষয় এই প্রতিবাদ কেন করা হচ্ছে? সংগ্রামী যৌথ মঞ্চের যারা আহ্বায়ক রয়েছে তারা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। তাদের মতে এর মূল কিছু কারণ রয়েছে। কি কারণ হতে পারে? সেটা হচ্ছে ব্যাপক দুর্নীতি এবং বেকারত্ব। 2011 সাল থেকে রাজ্যে দুর্নীতির কারণে বহু মানুষ চাকরি হারিয়েছেন এবং নতুনদের জন্য চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে। মহিলাদের নিরাপত্তাহীনতা। রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 6 লক্ষ শূন্য পদে নিয়োগ। রাজ্য প্রায় 6 লক্ষ সরকারি শূন্য পদ নিয়োগ করছে না। ঠিক আছে, তার কোনো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নেই। এই 6 লাখ হচ্ছে ভ্যাকেন্সি রাজ্যে। তাহলে মূল কি দাবি থাকছে এই নবান্ন অভিযানের? 1 নম্বর দাবি থাকছে স্বচ্ছ নিয়োগ। রাজ্যের 6 লক্ষ শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগ কমিশনের স্বায়ত্তশাসন, অর্থাৎ পিএসসি বা এসএসসির মতো নিয়োগ কমিশনগুলোকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। কোনো দিন পারবে না এটা। যাই হোক, এটা রাখা হচ্ছে। দুর্নীতির শিকারদের চাকরি। দুর্নীতির কারণে যে সকল যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হয়েছে তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। আচ্ছা, এসএসসি 2016 প্যানেল বাঁচাও, এটাও একটা রয়েছে। 2016 শিক্ষক এবং কর্মীদের প্যানেল বাঁচানোর জন্য ওএমআর শিট প্রকাশ করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। নতুন এসএসসি বিজ্ঞপ্তি। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 1.5 লক্ষ শূন্য পদের জন্য নতুন এসএসসি বিজ্ঞপ্তি জারি করতে হবে। বকেয়া মহার্ঘ ভাতা। সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর জন্য সরকারকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ মেনে 25% বকেয়া ডিএ প্রদান করতে হবে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনারা জানেন বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে, তো সেই জন্য এটাও রাখা হয়েছে। ওবিসি প্রার্থীদের অধিকার। নতুন শ্রেণীবিন্যাসের কারণে যে সমস্ত ওবিসি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন তাদের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করতে হবে। 21শে জুলাই শহীদ মিনারে যে সমস্ত শহীদ দিবস পালন হবে আপনারা জানেন, যার মূল বিষয় হলো বাংলার প্রতিভা ও শ্রমের শাহাদাত। আর 28শে জুলাই নবান্ন চলো অভিযান, যার হচ্ছে এটা যেটা হলো বললাম এত সময় সেইটা। এই আন্দোলন শুধুমাত্র 12টি সংগঠনের সম্মিলিত প্রয়াস নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও কয়েক গোষ্ঠী এতে যোগ দিচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা স্পষ্ট জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী সরাসরি আলোচনা করে সমস্যার সমাধান না করা পর্যন্ত তারা তাদের প্রতিবাদ থেকে সরবে না। এখন দেখার বিষয় যে এই ব্যাপারে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়, কারণ এরা তো ঘোষণা করেই দিয়েছে যে 21 তারিখ হচ্ছে শহীদ মিনারে যাবে শহীদ দিবস, আর 28 তারিখে হচ্ছে নবান্ন অভিযান। তাহলে দুটোর কর্মসূচি রাখা হয়েছে। এখন দেখা যাক যে কি হয়। আপনারা জানেন যে 21শে জুলাই আবার শহীদ দিবস পালন করা হয়, সেটাও আপনারা জানেন সরকারের তরফ থেকে। তো এখন এই নিয়ে কি সংঘাত শুরু হয় আবার, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।